নমস্কার বন্ধুরা, শিল্পা সোম কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কলমি শাকের স্যুপ। এর জন্য এখানে আমি নিয়েছি কয়েক টুকরো আদা, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 1.5 চামচ মতো পোস্ত, 1 চামচ সাদা সর্ষে। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে মিক্সি করে নেব। এবার এখানে আমি নিয়েছি কলমি শাক। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ময়দা, দিয়ে দিলাম 4 চামচ সুজি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার জল দিয়ে সবগুলো একসঙ্গে মেখে নেব। এটা মাখা হয়ে গেছে। এবার এগুলো বড়ার আকার দিয়ে ভেজে নেব। এগুলো এবার এক এক করে কড়াইতে দিয়ে বড়ার মতো করে ভেজে নিই। উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেই। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবার লম্বা লম্বা করে কেটে রাখা বেগুন ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, এগুলো একটি পাত্রে তুলে রাখলাম। কড়াইতে আরেকটু তেল দিয়ে দিলাম। এবার লম্বা লম্বা কেটে রাখা আলুগুলো ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম সামান্য হলুদ, ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে একটি পাত্রে রেখে দিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন পাঁচফোড়ন। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। মশলা কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুনগুলো। ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল ফুটে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা কলমি শাকের বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম ঘি।
এবার দিয়ে দিলাম সামান্য রাঁধুনি। ব্যাস তৈরি হয়ে গেল কলমি শাকের শুক্তো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।